মুসলিম হয়েও আর এক মুসলিম দেশ আফগানিস্তানের বুকে ছুরি চালিয়েছে পাকিস্তান। সীমান্তের কাঁটাতারের ওপারে গর্জে উঠছে কামান, আকাশ চিরে ছুটে যাচ্ছে যুদ্ধবিমান, আর বিস্ফোরণের শব্দে মিলিয়ে গেছে কূটনৈতিক আলাপ। বহুদিন সংঘাতের পর এবার কাবুলের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশোধের ভাষা তলানিতে গিয়ে পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। যুদ্ধ ঘোষণার আনুষ্ঠানিক বার্তা পরিস্থিতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই আবহে প্রশ্ন একটাই, এটি কি সীমান্ত সামরিক অভিযান নাকি বড় আকারের আঞ্চলিক সংঘাতের সূচনা? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন বিপজ্জনক অধ্যায়। আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তান সরকার। সীমান্তে হামলা চালিয়ে সেনা হত্যার অভিযোগ এবং কয়েকজন সেনাকে অপহরণের ঘটনার জবাবে অপারেশন গজব লিলিক হক নামের সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, বিমান বাহিনীর অভিযানে ইতিমধ্যেই নিহত হয়েছে অন্তত 133 জন আফগান সেনা এবং আহত হয়েছেন প্রায় 2 শতাধিক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জায়েদি 26 ফেব্রুয়ারি রাত থেকেই এই অভিযান শুরু হয়। তার দাবি, রাজধানী কাবুল সহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেন, শেষ হয়েছে কূটনৈতিক সব চেষ্টা, এখন এটি 2 দেশের মধ্যে সরাসরি সংঘাত। তার ভাষায়, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক আলোচনা হয়েছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলে জানিয়েছেন তিনি। এদিকে পাল্টা জবাবে বড় হামলার কথা জানিয়েছেন আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছেন, 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে তীব্র সংঘাত। অন্যদিকে তালেবান কর্তৃপক্ষ বলছে, পাল্টা হামলায় নিহত হয়েছে শতাধিক পাকিস্তান সেনা এবং ধ্বংস করা হয়েছে সীমান্তে অসংখ্য চৌকি। তবে হতাহতের সংখ্যা নিয়ে 2 পক্ষের দাবি সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করছে উভয় পক্ষ। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে 2 দেশের সীমান্তে উত্তেজনা ক্রমেই বেড়েছিল। পারস্পরিক অবিশ্বাস, সীমান্তে সন্ত্রাস গোষ্ঠীর তৎপরতা এবং বিমান হামলার অভিযোগ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে। এবার সরাসরি যুদ্ধ ঘোষণার মাধ্যমে সংকটের নতুন মাত্রায় পৌঁছে গেছে 2 দেশ। বিশ্লেষকরা বলছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু 2 দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো এশিয়া জুড়ে। বিশেষ করে নতুন অনিশ্চয়তার মুখে পড়তে পারে সীমান্তবর্তী সাধারণ মানুষ। তবে পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল নজর রাখলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত। নাহিদ হাসান, ডিবিএন নিউজ।